আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাসুবহানাল্লাযী নাযালা আলাল ফুরকান ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وإذا خصم فجر. رواه المتفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وعلى آل سيدنا ঐতিহ্যবাহী রংপুর জেলার সদর উপজেলার সদ্যপুষ্টনী ইউনিয়নের পালিছড়া কেরানীপাড়া আমতলা জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ মুসাদ্দিকুল আলম মিলন এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুজ্জামান শামু এবং এই হ্যান্ডবিলের মধ্যে অর্থাৎ পোস্টারের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পোস্টারের মধ্যে যতগুলো ভাইয়ের নাম আছে সবাইকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে হযরত মাওলানা আখতার হোসেন রফিকি সুন্দর কোরআনুল কারীম থেকে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখতার হোসেন রফিকি ভাইয়েরকে এই সমাজ, এই দেশ, এই জাতির মধ্যে সম্মানিত করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মঞ্চে আমাদের সামনে উপবিষ্ট আছেন যার ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। কি বুঝছেন? ওনার ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা আমি হাবিবুর রহমানের নাই। ওস্তাদ ডাক্তার হাসিনুর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকেও সমাজের মধ্যে সম্মানিত হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাফসিরুল কোরআন মাহফিলের শুরুতেই বিতাড়িত শয়তান হতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ কামনা করি। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করতেছি। আমি যে আয়াতে কারিমা
আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার অর্থ হলো, হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা আমি নবীর যেন অনুসরণ করে, অনুকরণ করে। যদি তারা অনুসরণ নবীজির করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর তিনি আল্লাহ হলেন দয়াময় এবং মেহেরবান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাহফিলের শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা আযীম সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের। আমি তাফসিরে, এই আয়াতের তাফসিরে যাওয়ার আগে কিছু কথা বলবো। সে কথাগুলো হলো, এই তাফসিরুল কোরআনের আলোচনা, এই কোরআনের আলোচনা সবাইকে ভালো লাগে কিনা? লাগে কিনা? কিন্তু সমাজের কিছু লোক আছে, তারা এই কোরআনকে বলতেছে কোরআন হলো ফাওতাবাজি, বলেন নাউজুবিল্লাহ। এবং আরো কিছু লোক আছে, তারা বলে এই কোরআনের আইন তারা মানে না। আমার কথা হলো, যারা কোরআনকে ফাওতাবাজি বলে, কোরআনের শাসন নীতি যাদেরকে ভালো লাগে না, তারা আসলে কি মুসলমান নাকি অন্য কিছু? তারা কি মুসলমান? মুসলমান হতে পারে, গরুর গোশত খাওয়া আর ইফতারি খাওয়া মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলের আদর্শ করা মুসলমান এরা না। চিল্লাই বলেন ঠিক কিনা? এদেরকে বয়কট করতে হবে সমাজ থেকে। আজকে পালিচরা কেরানীপাড়া এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে বলতেছি, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, যারা কোরআনের শাসন নীতি চায় না, যাদের কাছে কোরআন ভালো লাগে না, তাদের পিছনেও থাকা আমাদের যাবে। আমরা তাদেরকে বয়কট করলাম, ভবিষ্যতে আমরা তাদের সাথে থাকবো না। সম্মানিত উপস্থিতি, এবং আরেকটি মেসেজ বর্তমান যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, 5ই আগস্ট 36 দিন ছাত্র ভাইয়েরা আন্দোলন করে স্বৈর শাসককে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, কিন্তু যাদের আন্দোলনের ফসল আপনারা, কিন্তু ওই ছাত্র ভাইয়েরা যে বিষয়টা নিয়ে আন্দোলন শুরু করেছিলেন, বৈষম্য নিয়ে। চিল্লায় বলেন কি নিয়ে? বৈষম্য নিয়ে তারা আন্দোলন শুরু করেছিলেন। বৈষম্য দূর করতে পারে নাই, কিন্তু বাংলাদেশের জমিন থেকে একটি দজ্জাল মার্কাল লেডি ফেরাউন ছিল, তাকে মামুবাড়ি দিল্লি পাঠাই দিয়েছে। চিল্লায় বলেন ঠিক না? কিন্তু বৈষম্য আমাদের সমাজ থেকে দূর হয়েছে? হয় নাই। হইতো যদি বুঝতাম। আরেকটি দলের ভাইরা আছে, তারা প্রায় 13 বছর ধরে কারাগারে কারারুদ্ধ হয়ে আছে, কিন্তু একে একে সবাই ছাড়া পায়, কিন্তু ওই ভাইয়েরা ছাড়া পায়। দেখেন কেনই বা কিভাবে তাদেরকে ফাঁসি দিল, শহীদ করে দিল, এখনো কারারুদ্ধ করে রাখলো। তাদের পিছনে কারণ কি? কারণ হলো, পীর মুরিদের একটু গল্প আমি আপনাদেরকে শুনাই। এই এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওয়াত খাইতে আসছে, খাইতে খাইতে এবার মাঝখান থেকে ভাত খায় আর বলে দূর দূর দূর। জিজ্ঞাসা করলো, হুজুর কি হয়েছে? কয় হেরেম শরীফের মধ্যে
কুত্তে ঢুকছে। তা আপনি কি করলেন? আমি কুত্তাকে সরাই দিলাম, বেশ ভালো। মুরিদের বউ হলো একটু চালাক, বলেন কি চালাক। এখন তিনি আরেকদিন দাওয়াত খেতে আসলো। এবার ভাতের কি আছে বল বা গামলা বলি আমরা আঞ্চলিক গ্রাম্য ভাষায়, এই গামলার ভিতরে ভাত তরকারি নিচে, ভাত উপরে। এখন হুজুরকে নিয়ে দিছে, হুজুর তো ভাত খাবে নাকি। এখন হুজুর ভাত খায় না, কারণ কি? মুরিদকে বলে তরকারি নাই। মুরিদের বউ তো চালাক, এবার ঝাড়ু নিয়ে আসছে। বদমাশি করার জায়গা পাও না, বাড়িতে এসে তুমি এখানে ভাত খাও, হেরেম শরীফের কুত্তা খেদাও, আর তোমার ভাতের ভিতরে গামলার তলায় আছে তরকারি, তুমি দেখতে পারো না। আজকে আমাদের সমাজের দশা হয়েছে এরকম, যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের আবার যারা সাক্ষী, এই সাক্ষীরা সাক্ষী দেয় যে ওই ভাইকে, ভাই যে মামলায় তাকে ধরা হয়েছে আমি দেখেছি 8 মাইল দূর থেকে। কয় মাইল? আর এক সাক্ষী বলে আমি দেখছি 3 মাইল দূর থেকে। আর একজন সাক্ষী বলে যে আমি ওনার রুমমেট ছিলাম। তা আবার রুমমেট কখনকার? উনি কারমাইকেল কলেজ থেকে ছাত্রত্ব শেষ করে ঢাকায় চলে গেছেন 1968 সালে। আর উনি আবার, যিনি সাক্ষ্য দিছে, উনি আবার জয়েন অর্থাৎ ওই কলেজে ভর্তি হয়েছে 1970 সালে। বুঝছেন রুমমেট কেমন? তাহলে ওই যে পীর মুরিদের যেমন অবস্থা, আর এই ভাইদেরকে যেভাবে শাহাদাত বরণ করে দেওয়া হলো, এখনো আটকিয়ে রাখা হলো, তাদেরও কিচ্ছা কিন্তু হচ্ছে ঠিক এরকমই। সম্মানিত উপস্থিতি, এজন্য বর্তমান দায়িত্বে যারা আছে, আজকে মাহফিল থেকে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই বৈষম্য আপনারা সৃষ্টি করবেন না। যদি বৈষম্য শুরু করেন, বৈষম্য যদি অব্যাহত রাখেন, আগামী দিনে স্বৈর শাসকরা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে, আপনারাও তাদের যদি দোষর হয়ে থাকেন, আপনাদেরও ঠিক তেমনই অবস্থা হবে। এই বদরগঞ্জের রংপুর জেলার কীর্তি সন্তান আজহারুল ইসলাম, যারা চেনেন ভালো করে চেনেন ব্যক্তিটি কেমন আছে, কেমন ছিল, তাকে আজকে 13টি বছর কারারুদ্ধ করে স্বৈরশাসক রাখছে, আর বর্তমানেও এনারাও রাখতেছে। রাজপথ যেমন আজকে 18 ফেব্রুয়ারি রাজপথ যেমন মুখরিত হয়েছিল, আগামীতেও হবে ইনশাআল্লাহ, যদি ভাইকে আগামী 20 তারিখের মধ্যে ছেড়ে দেওয়া না যায়। সবাই প্রস্তুত আছেন তো? আর একবার ডাক আসলে যাবো তো ইনশাআল্লাহ। রাজপথের সৈনিক হয়ে মরতে চাই, ঘরের সৈনিক হয়ে মরতে চাই না। রাজপথে জীবন দিতে চাই, খানকাওয়ালার মুরিদ হতে চাই, ঘরের কোনোতে থাকতে চাই না। আমরা সিংহের জাতি বাঁচতে হলে রক্ত দিয়ে রাজপথকে আবার কি করব? লালে রঙ্গিত করে দিব, কিন্তু কাপুরুষের মতো বাঁচতে চাই না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, বলেন তো কয় নাম্বার? 3 নম্বর সূরার 30 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন কুল, কি শব্দ দিছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। বলেন কি করতে চাই? এই আয়াতে কুল দিল কেন? অথচ কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছিল, যখন আয়াতগুলো নাজিল করেছিল মক্কার মধ্যে, নবীজি যখন মক্কার মধ্যে অবস্থান করেছিলেন, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি বলে অনেকগুলো আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আবার আয়াত দিয়ে দিলেন, যখন মক্কা থেকে মদিনা চলে আসলো,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সমস্তগুলো আয়াতগুলো যে আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, এই সমস্ত আয়াতগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যখন অবস্থান করতেছিল তখন নাযিল করেছেন। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো অসংখ্য আয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী বলেও তিনি উল্লেখ করেছেন। আবার ইয়া আইয়ুহার রাসূল, নবীকে রাসূল বলেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্বোধন করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো আয়াতের মধ্যে কুল শব্দের অর্থ হলো হে নবী আপনি বলুন। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে উল্লেখ করলেন, কাকে বলার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদেশ করে দিলেন। এই আয়াতে কারিমার মধ্যে যখন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করে দেন, তার একটি শানে নজুল ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন নাযিল করে দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই কুরাইশরা যারা মুশরিক কাফের ছিল, যারা আল্লাহকে বিশ্বাস করত কিনা সেটা তো আল্লাহই ভালো জানে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে নবী হিসাবে তারা মানত না। তারা কি করলো, মক্কার হেরেম শরীফের মধ্যে তারা গিয়ে ওই মূর্তি রাখা ছিল, জানেন তো মূর্তি কতগুলো ছিল জানা আছে কারো? 360টা মূর্তি ছিল। এই মূর্তিগুলোর গলার মধ্যে মালা পরাইছিল, আর কানের মধ্যে শতর মুরুগের ডিম, এইগুলো বালি বানে কানের মধ্যে দিছিল। এই বালি যখন পরাই দিল মূর্তিগুলোর মধ্যে, গলার মালা বালি তারা দিয়ে পরাইছে তো ঠিক আছে, এবার তারা কি করলো, সিজদা করা শুরু করলো। মূর্তিকে কি করতেছে? সিজদা করতেছে। এই সিজদা ওরা সিজদা করতেছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে মসজিদুল হারামের গেটের সামনে দাঁড়িয়ে এই মক্কার কুরাইশ বংশের লোকদের এই যে সিজদা করার দৃশ্য দেখতেছে। দেখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে মক্কার নেতৃবৃন্দ, নেতারা, যে তোমরা এই কাজটা কি করতেছো? এটা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম এটা না। উত্তরে ওই নেতৃবর্গ যখন জবাব দিল, আমরা তো এই মূর্তিদেরকে সিজদা করতেছি ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য, বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন। কাকে বলবে এবার তো বুঝছেন কাকে বলতেছে? ওই সকল মূর্তি পূজা যারা করতেছে, শিরকি কাজ যারা করতেছে, তাদেরকেই তো বলতেছে, হে নবী আপনি বলুন। ওই মূর্তি পূজা যারা করতেছে, ওই মূর্তি পূজা মূর্তিদেরকে যারা সিজদা করতেছে, তাদেরকে আপনি বলুন। সমাজে এরকম লোক আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ে বাবা দরবারে গিয়ে সিজদা করে, এরকম আছে না নাই? এরা কি আসলে কি মুসলমান নাকি মুশরিক? যারা শিরক করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকুন অর্থাৎ শিরককারী মুশরিক বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে তাদেরকে সম্বোধন করেছেন। চিল্লায় বলেন ঠিক কি না? ওই রকম মূর্তি পূজারীরা আছে না নাই? আছে। সিজদা করার লোক আছে না নাই? আছে। বাবাকে সিজদা করেন,
বাবা হলো কেমন? ল্যাংটা বাবা। ল্যাংটা আবার বাবা হয়, আছে কিনা? আমি এই শিরকদের জন্য বলবো, যারা শিরক মূর্তি পূজা করে, মাজার পূজা করে, ল্যাংটা বাবা, খাজা বাবা দরবারে গিয়ে যায়, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ওই আপনাদের বাবার কেরামতি আমরা কোভিড-19 যখন চলেছিল তখন দেখেছি। কি বলেন? দেখছি না? বাবা ছেলের লাশ হাত দিয়ে ধরে না, ছেলে বাবার লাশ হাত দিয়ে ধরে না, আছে না নাই? দেখছি কিনা? বাবার পাওয়ার তো আমরা দেখেছি মসজিদের মধ্যে 3 ফিট দূরত্ব রেখে নামাজ পড়ছিল, পরে কি নাই? সামাজিক যোগাযোগ মাধ্যমেও 3 ফিট দূরত্ব, কয় ফুট ছিল? 3 ফিট দূরত্ব ছিল। তখন ওই বাবাদের কেরামতি আমরা দেখেছি, বাবা কতটুকু কাজে লাগাইতে পারে। বাবার ক্ষমতা আমাদের দেখা, বাবাদের ক্ষমতা দেখা শেষ। আগামীতে দেশ চলবে আল কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? ওই বাপ দাদার তৈরি করা ধর্মমত, ধর্মগ্রন্থ আমরা মানি পশ্চিমাদের তৈরি করা সংবিধান আমরা মানি না। ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সচিবালয়, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সব চলবে আল্লাহর কোরআন দিয়ে। চিল্লায় বলেন কি দিয়ে? বলেন কি দিয়ে চলবে? কোরআন দিয়ে। সম্মানিত উপস্থিতি, সময় বেঁধে দেওয়া হয়েছে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে কিছু কথা বলবো, শুনবেন তো মনোযোগ দিয়ে? তাহলে 1 নম্বর সুন্নত আজকে থেকে পালন করেন। ওই সুন্নতটা হলো শিরক কখনো করা যাবে না। বলেন আওয়াজ দিয়ে, যাবে না। নবীজি শিরক কি করেছিল কোথাও পাওয়া যায়? কোরআন, হাদিস, তার জীবনী, কারো মুখে? সুন্দর করে মিলাই নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিরক না করে, আর আপনি আমি যদি শিরক করি, নবীজির আদর সুন্নত মানা হবে? তার দলে থাকা হবে? কথা মিলাই নেন। আলোচনা অল্প করব, যে কয়েকটা মেসেজ আপনাদেরকে দিতেছি পালন করার জন্য চেষ্টা করেন। শিরক রংপুরের নিসবেতগঞ্জ লটারি, এটাও শিরক। বলেন কি? এই লটারিকে বিতাড়িত করতে হবে। ডিসি মহোদয়, এসপি মহোদয় যারা রয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে এই শিরক নামক কুকুরটাকে রংপুরের মাটি থেকে বিতাড়িত করতে হবে। শুধু শিরক নয়, অশ্লীলতাপূর্ণ যে কাজগুলো হচ্ছে, ক্যাসিনো হাউজি খেলা হচ্ছে, এই সবগুলোই ইসলাম বিরোধী কাজ হচ্ছে। চিল্লায় বলেন কি? এই কাজগুলো করতে দেওয়া যাবে? আসুন তাহলে একটা সুন্নত আমরা জানলাম, শিরক করা যাবে। আল্লাহ সব গুনাহ মাফ করবে, আপনার আমার সব গুনাহ মাফ করবে যদি আমরা তওবা করে মৃত্যুবরণ করতে পারি। শিরকের গুনাহও মাফ করবে যদি তওবা করে মারা যাইতে পারি, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। আসুন সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে আক্তার হোসেন ভাই নামাজের উপরে সুন্দর আলোচনা করছে। সমাজে 13 প্রকার নামাজি পাওয়া যায়। বলেন কয় প্রকার? 13 প্রকার। আচ্ছা, রাসূলের জীবন থেকে আমাদের জীবনটা মিল করতে হবে কিনা? হবে কিনা? কেউ কি কোনোদিন শুনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই? পাইছেন কেউ? তাহলে আপনার আমার জীবনের সাথে সেট করি নেন তো। সুন্নত কখন আমরা পালন করব? নবীজির যদি অনুসরণে করতে না পারি, তাহলে আল্লাহ ভালোবাসবে না, আবার আমাদের গুনাহগুলো মাফও করবে না। তা এটা একটা কারণ। ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করার কথাই তো আল্লাহ বলল।
না অন্য কারো বলছে? বাবার, ছোট বাবা, বড় বাবা, ছোট হুজুর, বড় হুজুর, মাইজ্জা হুজুর বলছে কি? এখানে কাকে বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত্তাবিউনি এর একটা ব্যাখ্যাই বলবো। ফাত্তাবিউনি আপনি করবেন কিভাবে, রাসূলের অনুসরণ করবেন কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দেই। গ্রামের, যেহেতু আমরা সবাই কি আঞ্চলিক, গ্রাম্য, তাই এই উদাহরণগুলো যদি গ্রাম দিয়ে দেই তাহলে ভালো হবে। আপনাদের এই পালিছড়া রোড আছে না? আচ্ছা, একটা উদাহরণই দিতেছি। আপনি যার অনুসরণ করতেছেন উনি যদি রোড দিয়ে চলে আর আমি যদি গ্রামের রাস্তা দিয়ে চলি, তাহলে ওনার অনুসরণ করা হবে? হবে কি? আচ্ছা, আপনি যার অনুসরণ করবেন, ইত্তেবা করবেন, উনি আপনার গ্রামের রাস্তা দিয়ে চলতেছে, এখন আমি জমির আইল বা মাল্লি দিয়ে চলতেছি, তাহলে কার অনুসরণ হবে? কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজও কাজা বাদ দেওয়া তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ কাজাও তবে করছে, কাজা করে নাই, কিন্তু আউয়াল ওয়াক্তে না পড়ে তার কিছুটা পরে পড়ছে। শুধুমাত্র এটা করেছিল কি কারণে? ওই বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ যখন হয় ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছিল? টাইমের পরে আদায় করছে। তাহলে আল্লাহর রাসূলের সুন্নত আমরা আদায় করব, এতটুকু বলতেছি। নবীজি এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। আর আমরা যদি চাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ভালোবাসবে, আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, তাহলে রাসূলের সুন্নত অনুযায়ী আমাকেও এক ওয়াক্ত নামাজ কাজা করা। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সুন্নত, অনেক সুন্নত আমরা পালন করি কি না? অনেক সুন্নত পালন করি। যেমন দেখেন, মিসওয়াক করা সুন্নত আদায় করি কি না? সমাজে এটা প্রতিষ্ঠিত আছে তো। মাথায় টুপি পরা এ সুন্নত চালু আছে তো। পাগড়ি পরা, এই যে একটা সুন্নতের কথা বলতেছি, এক ওয়াক্ত নামাজ কাজা করে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজের ইমামতি করেছিল। কি করেছিল? বিশ্বাস হয়তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 25 গুণ এবং 27 গুণ সওয়াব বাড়াই দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কত গুণ দিবে? 25 গুণ। আবার আরেকটি বর্ণনায় এসেছে 27 গুণ। এর তো কম দিবে না। এবং একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। এই মেসেজটি হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি জামাতের মধ্যে ইশারের নামাজ পড়বে, বলেন কিসের নামাজ? ইশারের নামাজ জামাতের সহিত পড়বে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অর্ধেক রাত্রির সওয়াব তার আমলনামায় দিবে। বলেন আল্লাহু আকবার। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের মধ্যে পড়বে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইশা থেকে ফজর পর্যন্ত তাকে ইবাদতের সওয়াব দিয়ে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করছে তো, করে নাই? আচ্ছা, এই কুরআন সম্পূর্ণ হইতে কত সময় লাগছিল জানেন? প্রায় 23.5 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতদের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতদের মধ্যে যখন উম্মতের প্রয়োজন হইতো, তখনই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করতেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআনটা নাযিল করে দিয়েছে। বলেন কি দিয়েছেন? তা
কোরআনকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। বলেন কি? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কোরআন যখন আসলো, সর্বপ্রথম বাক্য কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনুল কারীম পড়ার কথা বলেছেন। বলেন কি বলছে? বলেন কি বলছে? কোরআনুল কারীম পড়ার কথা বলছে। তো এটা কি কোরআনুল কারীম পড়া আল্লাহর রাসূলের সুন্নাত কিনা? বলেন তো সুন্নাত কিনা? সুন্নাত তো। এটা সুন্নাত। আমরা কতজন কোরআনুল কারীম পড়তে পারি? কতগুলো পারি? এই কোরআনুল কারীম পড়া, বুঝা, মানা এবং কোরআন অনুযায়ী আমল করা সুন্নাত কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কত বছর বলেন? এই কোরআন অনুযায়ী আমল করা নবীজির সুন্নাত কিনা? তা আমরা যারা কোরআন পড়ি, কোরআন যারা পড়তে পারি না, তারা সহিশুদ্ধভাবে কোরআন পড়ার কি করবে? চেষ্টা করবে নাকি? কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে পড়বে, এটা হলো নবীজির সুন্নাত। কোরআন বুঝবে, কোরআন বুঝে আমল করবে, এটা কি নবীজির সুন্নাত? সুন্নাত কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি কোরআন পড়েছিল? এই কোরআনুল কারীম দিয়ে, কোরআনুল কারীম তিনি সাহাবীদের মধ্যে কোরআন প্রশিক্ষণের ব্যবস্থা, কোরআন দিয়ে পরিশুদ্ধতা অর্জন করেছিল কিনা? করেছিল কিনা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন যে তিনি এই কোরআনুল কারীমতে দিয়ে কি করছেন? কোরআনুল কারীম পড়ে পড়ে সাহাবীদেরকে শুনাইছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এতে সন্দেহ আছে? ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে কি করছেন? এই কোরআন দিয়ে পরিশুদ্ধ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এটা তো নবীজির সুন্নাত কিনা? আর 10টি বছর এই কোরআন দিয়েই মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। বলেন কি দিয়ে? কোরআন দিয়েই তিনি 10টি বছর ওই মদিনার রাষ্ট্র তিনি পরিচালনা করেছিলেন। আর এই কোরআন প্রতিষ্ঠার কাজ আপনাকে আমাকে করার দরকার আছে না নাই? আরো জোরে চিল্লায় বলেন আছে না নাই? দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছাই স্বাগতম। পালিছড়ার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় বক্তা এসেছে, তার আলোচনা শেষ পর্যন্ত আমরা শুনবো তো? শুনবো তো? তাই কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আমরা নবীজি জীবনে সত্য কথা তো বলেছিল নাকি? সত্য কথা বলছে তো? তা আপনাকে আমাকে সত্য কথা বলতে হবে কিনা? সত্য কথা যারা বলি, নবীজির সুন্নাত তারা আদায় করি, আর যারা সত্য কথা বলি না। সম্মানিত উপস্থিতি, যদি দিন প্রতিষ্ঠার আন্দোলন যদি কেউ না করে, সে যত বড়ই শায়খ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হোক না কেন, যদি অন্তর থেকেও না চায় এবং যদি কাজও যদি না করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মাম্মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। যারা অন্তর দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে না, ওয়ালা ইউহাদ্দিস বিহি নাফসাহু, যারা অন্তর দিয়ে কোরআন প্রতিষ্ঠা হোক এটা চায় না, অথচ মৃত্যুবরণ করলো, তাদের মৃত্যুটা হলো মুনাফিকের মৃত্যু। বলেন নাউজুবিল্লাহ। এটা সহিহ হাদিস। যদি কেউ
বলে যে আমি চাই না, করি না, কি লাভ, কি দরকার? এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা, সময় দেওয়া, রিপোর্ট রাখা, বৈঠকে যাওয়া, আমি তো ওদের চাইতে ভালো জানি। এটা যদি কেউ চায়, যদি কেউ মনে করে, আর যদি মৃত্যুবরণ করে, আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, তার মৃত্যুটা হবে মুনাফিকের বিদ্যুৎ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর শুরুতে একটা টাচ দিয়েছিলাম, মনে আছে তো? আর যারা কোরআনের শাসন চায় না, তাদের দলে যারা থাকবে, যারা তাদের দলে থাকবে, কর্মী হোক, নেতা হোক, আর যাই হোক, পুরো দলটাই মুনাফিকের দল। চিল্লায় বলেন। মারা যদি যায়, তওবা না করে, আল্লাহ তাদেরকে মাফও। নবীজির জীবনী আমরা আজকের মাহফিল থেকে আপনাদের কাছে মেসেজ দিতে চাই। যেহেতু দ্বিতীয় মেহমান আসছে, আসলে মেহমানকে বসে রেখে কথা বলা হলো বেয়াদবি। সর্বশেষ আপনাদেরকে বলবো, যে কয়েকটা মেসেজ আপনাদেরকে দিলাম, আমরা সকলেই এই কয়েকটা মেসেজের উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।